আসসালামু আলাইকুম। 2025 সালের এইচএসসি পরীক্ষা কবে হবে জানিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের এই আপডেটটা আসলে তোমাদের জন্য সুখবর কিনা বা দুঃসংবাদ কিনা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আপাতত সুখবর হিসেবে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে পরীক্ষা শুরু হলে দুঃসংবাদে পরিণত হবে কিনা আমি জানি না। কারণ কি, প্রতি বছর এই এইচএসসি পরীক্ষা আসলেই একটা না একটা ঘটনা ঘটবেই। পরবর্তীতে পরীক্ষা বারবার স্থগিত হওয়া, পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া, এটা ওটা চলতেই থাকবে। বিশেষ করে এইচএসসি পরীক্ষা আসলেই বন্যা শুরু হয়ে যায় প্রতি বছর। মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে প্রতি বছর। এটা যদিও আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ বন্যা দিলে তো আর এখানে কিছু করার নেই, এটা প্রাকৃতিক দুর্যোগ, তারপরেও হয়ে যায়। এই বছরও পরীক্ষার ডেটটা ঠিক আবার ওই বন্যার সময় ফালানো হয়েছে। যদি 25 সালেও বন্যা হয় সেক্ষেত্রে কোনো কিছু আর করার থাকবে না। কারণ কি, আমরা এতগুলো বছর যাবত দেখে আসছি ওই এইচএসসি পরীক্ষা জুন মাসে ফেললেই বন্যা শুরু হয়ে যায়। হ্যাঁ, জুন মাস তোমাদের পরীক্ষার যে সময়টা সেটা আসলে জুন মাস করা হয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সরাসরি আমি নিউজ মাধ্যমে গিয়ে তোমাদেরকে দেখাতে চাই। প্রত্যেকটা নিউজ মাধ্যমে এই বিষয়ে নিউজ করেছে, কালকে শিক্ষা বোর্ড থেকে বিষয়টা জানানো হয়েছে। 2025 সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, জুনের শেষে হবে এইচএসসি পরীক্ষা। ওই শেষ সময়টাতে প্রতি বছর বন্যা। আগামী বছরে 2025 সালের এসএসসি ও সমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। এছাড়া এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পুনর্বিন্যাসকৃত 2023 সালে পরিণত সিলেবাসে এইচএসসি পরীক্ষা শুরু হবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষাটা হবে 2023 সালের যেই সিলেবাসে 2024-এ পরীক্ষা হয়েছে ওই সেম সিলেবাসে আবার 25-এ পরীক্ষা হবে। রোববার 27শে অক্টোবর শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এই শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার। বড় ধরনের অঘটন আসলে প্রতি বছরই ঘটে, সেই অঘটনটা হচ্ছে বন্যা। প্রতি বছর এই এইচএসসি পরীক্ষা শুরু হলেই বন্যার ইস্যু, এইটা ওইটা, মানে যত ধরনের প্রবলেম আছে এই এইচএসসি পরীক্ষা শুরু হলে সেই প্রবলেমটা ফেস হয়। সবচেয়ে বেশি পরিমাণে প্রবলেম মনে পড়েছে এইচএসসি 24 ব্যাচের কাহিনী। আশা করি সবাই জানো 24 ব্যাচের ক্ষেত্রে কি হয়েছে, একটার পর একটা 24 ব্যাচের কাহিনী এখনো শেষ হয়নি। এখনো এই রেজাল্ট নিয়ে আন্দোলন এইটা ওইটা চলছেই। 25 ব্যাচের ক্ষেত্রে আবার বন্যা হয়, সেক্ষেত্রে এটা এইচএসসি 25 ব্যাচের জন্য প্রচন্ড পরিমাণে খারাপ কিছু বই নিয়ে আসবে। এবং বন্যা কিন্তু আভাস দিয়ে আসে না। এখানে দেখা যায় কি, যদি মনে করো পূর্ববর্তী একটা সংকেত পায় শিক্ষা বোর্ড, বাংলাদেশ সরকার যদি পূর্ববর্তী একটা সংকেত পায়, সেক্ষেত্রে তারা এই যে রুটিনটা চেঞ্জ করতে পারে। রুটিনটা 1 মাস পরবর্তীতে দিয়ে দিল, পরীক্ষার শিডিউলটা চেঞ্জ করতে পারে। কিন্তু এরকম হয় না। প্রতি বছর দেখা যায় মানে পরীক্ষার রুটিন প্রকাশ পেয়ে যায়, শিক্ষার্থীরা সবকিছু প্রিপারেশন নিয়ে রেখেছে, হঠাৎ করে পরীক্ষা শুরুর আগের দিন বন্যা চলে আসছে, এরকম একটা হয়। আবার আর এর থেকেও খারাপ যে বিষয়টা হয় সেটা হচ্ছে 1-2টা পরীক্ষা হয়ে যাওয়ার পর বন্যার কারণে পরীক্ষা স্থগিত থাকে। এই জিনিসটা সবচেয়ে খারাপ। এই কাজটা হলে শিক্ষার্থীদের এই যে একটা পরীক্ষার যে একটা স্পিড থাকে, পড়াশোনার একটা স্পিড থাকে পরীক্ষার সময়, এই স্পিডটা টোটালি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে পরীক্ষার রেজাল্ট খারাপ আসে। প্রতি বছরে দেখি এইচএসসি তে বিশেষ করে এত পরিমাণ রেজাল্ট খারাপ হয়। এই বছরে 14 লক্ষ প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 10 লক্ষ প্লাস শিক্ষার্থী পাস করেছে, বাদ বাকি সবাই ফেল। শুধুমাত্র এই বছর না, এর আগের বছরও সেম কাহিনী ছিল, প্রায় 4 লক্ষ শিক্ষার্থী ফেল ছিল। প্রত্যেকটা বছর এইচএসসি তে যারা পরীক্ষা দেয় তার ভিতর প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করে। এক একটা কলেজে 500 জন পরীক্ষা দিলে 350 ফেল, এরকমও কলেজ আছে। এবং এরকম কলেজ অহরহ আছে যে একটা শিক্ষার্থী পাস করতে পারেনি। বিশেষ করে এইচএসসি তে এই প্রবলেমগুলো সব থেকে বেশি হয়। এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর দেখা যায় পরীক্ষার সময় পরীক্ষাটা সঠিক টাইমে হতে পারে না, 1-2টা পরীক্ষা স্থগিত হয়ে যায়। এই জিনিসটা সবচেয়ে খারাপ। 2025 সালের ক্ষেত্রে কি হবে আসলে আমি জানি না। শিক্ষা বোর্ড অবশ্যই পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিবে, যে সিদ্ধান্তের কারণে পরীক্ষার্থীদের যে এতদিন যাবত এতগুলো বছর পরীক্ষার ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করেছে পরীক্ষার্থীরা, সেই প্রবলেমটা যেন 25 ব্যাচের শিক্ষার্থীরা ফেস না করে। বন্যা হয়, বন্যার পরবর্তীতে পরীক্ষাগুলো হোক, নয়তোবা বন্যার অনেক আগেই পরীক্ষাটা শেষ হোক। তবে শিক্ষার্থীদেরকে যেন প্রিপারেশনের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়। কারণ কি, এই সময়ের অভাবে শিক্ষার্থীরা সিলেবাসটা কমপ্লিট করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে এত পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়। তোমাদের এইচএসসি 25 বিষয়ক সর্বশেষ আপডেট আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে এইচএসসি 25 পরীক্ষা জুনের একেবারে শেষের দিকে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এইচএসসি 25 বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।